কানাপুকুর গ্রামীণ হাসপাতালকে আরো উন্নত পরিষেবা দিতে বিশেষ প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। শনিবার ভগবানগোলা কানাপুকুর হাসপাতালে দীর্ঘ 2.5 ঘন্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের আলোচনায় হাসপাতালে লাইটের ব্যবস্থা, কমিউনিটি টয়লেট, রোগীর পরিবারের জন্য রাত্রিকালীন থাকার ব্যবস্থা, এছাড়াও সিসিটিভির ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ভগবানগোলা কানাপুকুর গ্রামীণ হাসপাতালকে আরো উন্নত পরিষেবা দিতে বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। শনিবার কানাপুকুর হাসপাতালে দীর্ঘ 2.5 ঘন্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক উপস্থিত ছিলেন ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার, ভগবানগোলা 1 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন, ভগবানগোলা থানার ওসি দেবাশিস ঘোষ সহ হাসপাতালের চিকিৎসকরা। বৈঠক শেষে কানাপুকুর হাসপাতালের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভগবানগোলার বিধায়ক এবং ভগবানগোলা 1 নম্বর ব্লকের বিডিও জানান, হাসপাতালকে আরো উন্নত পরিষেবা কিভাবে দেওয়া যাবে সেই বিষয়ে আলোচনার পাশাপাশি হাসপাতালের লাইটের ব্যবস্থা, কমিউনিটি টয়লেট, রোগীর পরিবারের জন্য রাত্রিকালীন থাকার ব্যবস্থা, এছাড়াও সিসিটিভির ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখান থেকে মেডিকেল কলেজ প্রায় 30 কিলোমিটার উপর, ঠিক আছে, 35 কিলোমিটার। আচ্ছা, তারপরে এখানে আমরা এই প্রত্যন্ত এলাকায় এই হসপিটালটাই আমাদের এই 8টা অঞ্চলের মানে মূল পরিষেবার একটা জায়গা। সেই জায়গাটাকে যতটা পাচ্ছি আমরা নিজস্ব উদ্যোগ নিয়ে, আমি ছিলাম, বিডিও সাহেব ছিলেন, বিএমও সাহেব ছিলেন, আমাদের স্বাস্থ্য কর্মদক্ষ, এই অঞ্চলের প্রধান সাব্বির আহমেদ, আমাদের বড়বাবু সহ এবং ডাক্তাররাও ছিলেন, হ্যাঁ, অন্যান্য স্টাফরাও ছিলেন, সবাইকে নিয়ে আমরা মিলিতভাবে একটা ফলপ্রসূ কিছু একটা আলোচনা করা যে আমরা কিভাবে রোগীদের পরিষেবা দেব, রোগীর পেশেন্ট পার্টি যারা রাত্রে বসবাস করে তাদের নাইট শেল্টারটা আমরা কীভাবে দেব। তারপরে একটা অ্যাম্বুলেন্স আছে আমাদের, অ্যাম্বুলেন্স আর একটা বাড়ানোর একটা প্রস্তাব আমাদের হয়েছে যে আমরা একটা অ্যাম্বুলেন্স আমরা বাড়াবো, সেটাও মানে এমএলএ যে ল্যাড আছে সেই ল্যাড থেকে আমরা সেই ব্যবস্থাটা করব। কিছু স্ট্রিট লাইটের ব্যবস্থা আমরা করবো, যেখানটায় অন্যান্য দিকটা অন্ধকার হয়ে আছে সেই দিকটা আমরা ব্যবস্থা করবো। এবং পাশাপাশি বিডিও সাহেবকে আমরা প্রস্তাব দিয়েছি দুটো আরও কমিউনিটি টয়লেট উনি দেবেন বলেছেন। ওই কমিউনিটি টয়লেট দুটো এখানে আমরা মেল এবং ফিমেল দুটো, হ্যাঁ, এবং হসপিটালে যে সমস্ত ক্লিনিং যে ব্যবস্থাপনাটা আছে, ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা স্বচ্ছ একটা হসপিটাল আমরা মানুষের কাছে একটা উপহার দেওয়ার চেষ্টা করি। পরিষেবাটা, বিশেষ করে রোগী পরিষেবাটা যাতে সঠিকভাবে পায় এবং মানুষ সঠিক চিকিৎসাটা যাতে পায়, সঠিক ট্রিটমেন্টটা যাতে পায়, সঠিকভাবে যাতে ওষুধপত্র যাতে পায়, ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের সার্বিক একটা আলোচনা হয়েছে এবং আলোচনাটা খুব ভালো আলোচনা হয়েছে এবং ইতিবাচক আলোচনা হয়েছে। হসপিটালের জন্য গুড নিউজ বলতে আমরা এমএলএ সাহেবের কাছে রিকোয়েস্ট করেছি, উনি যতটা ফান্ড দেবেন সেই অনুযায়ী আমরা যেমন পেশেন্ট পার্টির নাইট শেল্টার, ডাক্তারদের জন্য রেস্ট হাউস, কিছু পানীয় জলের ব্যবস্থা করা, কিছুটা স্ট্রিট লাইট, আর সিকিউরিটি ইস্যুটা যেহেতু এখন সারা পশ্চিমবঙ্গ জুড়েই আছে, তাই জন্য আমরা পুরো হসপিটাল ক্যাম্পাস সিসিটিভি এমনিতে আছে, তার সঙ্গে আরও কিছু সিসিটিভি আমরা অ্যাড করছি। বড়বাবুকেও রিকোয়েস্ট করা হয়েছে যে পুলিশের লোক বা উনিও যখন রাত্রে মাঝে মাঝেই বেরোন বিভিন্ন এলাকা পরিদর্শনে, যাতে হসপিটালেও মাঝে মাঝে ভিজিট করেন। আর আমরা তো রেগুলার বেসিসে ভিজিট করছি, এসে আমরা পেশেন্ট পার্টির সঙ্গেও কথা বলছি, সকলের সঙ্গে কথা বলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওভারঅল একটা ডেভেলপমেন্ট, ওভারঅল রোগী পরিষেবা যাতে খুব ভালো হয় সেটাই দেখা। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।